আমরা অপপ্রচারে কান দিব না। আমরা সত্য ঘটনা কি সেটা আমরা পাবলিকের কাছে তুলে ধরবো। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। এই ভিডিওর মধ্যে আমি যে ঘটনাটা দেখেছে সরাসরি ওনার বক্তব্য নিয়েছি। আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই একটা বিষয় নিয়ে আমরা সকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলফাট দেখতেছি। আমরা আসলে গুজবে কান দিই। আমরা গুজবে কান দিয়ে আমরা ঘটনা কি সেটা আমরা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি আমরা সেটা প্রচারে সবাই জড়িত হয়ে যায়। আসলে ঘটনা কি, আমি সরজমিনে লালখান বাজার এখন বর্তমানে আমি যেখানে আছি, যেখানে ঘটনা হয়েছে সরজমিনে এসে আমি যেটা দেখতেছি, এখানে যারা আশেপাশে যারা সিউড়ি আছে ওনাদের সাথে কথা বলেছি। ওনারা আমাকে জানিয়েছেন এই ঘটনাটা আমরা যেটা অপপ্রচার দেখতেছি সকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়, আসলে ঘটনা তাই নয়। ঘটনা হচ্ছে ভিন্ন একটা বিষয়, যেটা সকাল 7টার দিকে, আজ সকাল 7টার দিকে একটা বড় ট্রাক একটা অ্যাক্সিডেন্ট গাড়ি ক্যারি করে নিয়ে আসার সময় বেশি উঁচু হওয়াতে হয়, এই গেটের চেয়ে বেশি উঁচু হওয়াতে এই গেটের সাথে লেগে যায়, যার কারণে এখানে ভেঙে পড়ে যায়। সেই ঘটনাটা আমরা এখানে এসে সিকিউরিটি এবং আশেপাশে সিসি ক্যামেরা আছে, এখানে আপনারা দেখতেছেন। আমি একটু পরে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু যারা এখানে ছিল সিকিউরিটি ওনারা আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাটা কোনো গোষ্ঠী ঘটে নাই, কেউ ঘটে নাই। এই ঘটনাটা আমি এই পথে যাওয়ার সময় দেখলাম যে গেটটা ভাঙা, কিন্তু আবার পরবর্তীতে আমি আঞ্জুমান থেকে একটা ফোন আসার পর আমি আবার ব্যাক করলাম। ব্যাক করে আমি এসে আবার ছবিটা তুলে ওখানে পাঠানোর জন্য প্রস্তুতি দিচ্ছি। এমন সময় দেখতে পেলাম আমাদের পুলিশ ভাইয়েরাও আছেন এখানে, ওনাদেরকেও দেখতে পারলাম। এটার ঘটনার জন্য আমাদের এখানে ইস্পাহানি ওনাদের সিকিউরিটিরা আছেন, ওনাদের সাথে কথা বলে আমরা সত্যতা পাইলাম যে এটা আসলে কেউ ভাঙে নাই। এটা হলো আপনার ওইখান থেকে আপনার বাস একটা ট্রাকের উপর একটা ট্রাক ছিল। এটা আমাদের গেটের উচ্চতার চেয়ে ট্রাকের উচ্চতা বেশি ছিল, তাই ট্রাকের সাথে এটা লেগে এটা ভেঙে গেছে। আসলে কেউ এটা ভাঙে নাই, এটা অ্যাক্সিডেন্ট। তো এটাকে আমরা ওইভাবে নিব না, কেউ সেভাবে নিব না। তো আমরা এটা অ্যাক্সিডেন্ট। তো এটা আমরা আবার ঠিক করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা করব, আমাদের তুলসী থানা যারা আছে ওনারা এটা অপসারণ করে সুন্দর করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এটা কোনো প্রভাবনা ছাড়ার কোনো দরকার নাই, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট ভাবে আমরা মেনে নিচ্ছি। এবং আমাদের এখানে যারা উপস্থিত ছিল যে ওনাকে একটু দেখাতে পারেন, ওনারা উপস্থিত ছিল, ওনারা সবসময় এখানে থাকেন। হ্যাঁ, ওনারা সবসময় এখানে থাকেন, ওনারাই দেখছে এটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরও এখানে একটা ফটো আছে, আপনার ওইখান থেকেও ভিডিও ফুটেজও দেখা যাবে। তো ইনশাল্লাহ আমার মনে হয় অনেক কিছু না, আর এখানে আছে, পুলিশও আছে। তো এটা সত্যতা প্রমাণ হয়েছে যে এটা অ্যাক্সিডেন্টের বাসগুলো পড়ে আছে এইভাবে, এবং মিডল থেকে বাসগুলো ভেঙে গেছে দেখা যাচ্ছে। কেউ যদি ভাঙতো তাহলে বাসগুলা ভেঙে বাইরে দিয়ে ফেলে দিত। আমি সকাল 6টা বাজে আমার ডিউটি পোস্টে আমি হাজির হই। হাজির পরে আমরা হলো সকাল 7:45-7টার দিকে ঘটনাটা ঘটছে। আমি তখন বসানোর অবস্থা ছিলাম চেয়ারের মধ্যে। তখন হঠাৎ আমরা হলো একটা ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হয়ে উড়ি দিয়ে দেখেছে যে এখানে যে রোষে যে আপনার হলো গেটটা করছে, ওই গেটটা আমরা হলো একটা টাকে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। তাই টাকটার উপরে টাকটা ছিল কারণে, এবং উপরের নিচের পিছনের সাইড দিয়ে মারছে, সামনের সাইড দিয়ে না, পিছনের সাইড দিয়ে মারার কারণে পিছনের সাইডটা অনেক উঁচা ছিল। এই কারণে ওটার সাথে আমরা হলো বাড়ি খাই, এমন বাড়ি খেয়েছে সেটা আমরা হলো সিটি কর্পোরেশনের আমরা হলো একটা খাম্মা আছে, খাম্মা পর্যন্ত ব্যাখ্যা করি, সে চলে গেছে দ্রুত এতটুকুর মধ্যেই। ট্রাকের সাথে লেগে এই গেটটা ভেঙে গেছে। আমরা অপপ্রচারে কান দিব না। আমরা সত্য ঘটনা কি সেটা আমরা পাবলিকের কাছে তুলে ধরবো। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। এই ভিডিওর মধ্যে আমি যে ঘটনাটা দেখেছে সরাসরি ওনার বক্তব্য নিয়েছি। আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে যারা ফসল বাইরে আছে ওনাদের থেকে আমরা কথা বলেছি, ওনারাও সত্যটা যাচাই করেছে, সিটিভি ফুটেজ ওনারা দেখেছে, এবং এখানে আশেপাশে যারা ছিল ওনাদের থেকে কথা নিয়েছে, ওনারা যাচাই বাছাই করে ঘটনার সত্যতা পাই একটা অ্যাক্সিডেন্ট বিষয়। এটা আমরা অপপ্রচার করবো না, কোনো গোষ্ঠী এটা ভেঙে দেয় নাই। আমরা যেটা সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যেটা অপপ্রচার দেখতেছি, এটার অপপ্রচারে লিপ্ত না হওয়ার জন্য সকলের প্রতি এই ভিডিওর মাধ্যমে আহ্বান থাকলো।